ইদা শামসু কুবিরাত, যখন সূর্যটা আলোকবিহীন হয়ে যাবে। ওয়াইদান নুজুমু কাদারাত, এবং তারকাগুলো সবগুলো নিচে পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, এবং পাহাড়গুলো খসে খসে পড়ে যাবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, যখন 10 মাসের গর্ভবতী উটনিগুলো যখন হামেলা বের হয়ে যাবে। ওয়াইদাল নুহুশু হুশিরাত, এবং গবাদি পশুগুলো সবগুলো একত্রিত হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর গুলো উত্তাল হয়ে যাবে। ওয়াইদান নুফুসু জুমবিজাত, এবং মানুষের আত্মাগুলোকে আবার তার শরীরের মধ্যে আবার যখন ঢুকিয়ে দেওয়া হবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত, জীবিত সন্তানকে হত্যা করা হয়েছিল তাদেরকে প্রশ্ন করা হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাদের কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে, কোন অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে। ওয়াইদাস সুহুফু নুশিরাত, এবং তার আমল নামাগুলোকে খোলা হবে। ওয়াইয়াস সামাউ কুশিতাত, এবং আসমানগুলো ফেটে ফেটে যাবে, আসমানগুলো শেষ হয়ে যাবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, এবং জাহান্নামকে প্রজ্বলিত করা হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, এবং জান্নাতকে নিকটবর্তী করা হবে। আলিমাত নাফসুম মা আখদারাত, এবং তার আমলগুলো তার সামনে উপস্থাপনা করা হবে। সূর্যটা আলোকবিহীন হয়ে যাবে। সূর্যটা কত সুন্দর আলো দেয়। এই সূর্য যদি আলো না দেয়, দুনিয়াটা বড় অন্ধকার হয়ে যায়। সূর্য যখন আলো দেয়, দুনিয়াটা আলোকিত হয় কিনা ভাই? আরে কথা বলেন, হয় কিনা? যখন রাত্রে সূর্য তার আলোকে গুছিয়ে নেয়, রাতটা অন্ধকার হয়ে যায়। কিয়ামতের ময়দানে আর সূর্যের কোনো পাওয়ার থাকবে না, আর কোনো সূর্যের কোনো ক্ষমতা থাকবে না। সূর্যটার আলো বিহীন হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূর্যের আলোটাকে নিয়ে নেবেন, সূর্য আলোটা, আর চতুর্দিকে সব অন্ধকার হয়ে যাবে। যখন আলো থাকবে না, অন্ধকার হয়ে গেলে ওই অবস্থায় তখন কি অবস্থাটা হবে? জ্যোৎস্না রাত্রি থাকে, আবার আমাশা রাত্রি থাকে। আমাশার রাত্রিতে মানুষ বের হতে চায় না, ভয় পায়, কারণ অনেক অন্ধকার। এত অন্ধকার, এত ভয় পায়। যদি আমাশার রাত্রে এত অন্ধকার যদি আমার ভয় হয়, তাহলে কিয়ামতের ময়দানে যখন কি হবে? অন্ধকার হবে, সেই অন্ধকারটা কেমন হবে? এরপর সামনের আয়াতে বললেন কি? তারকাগুলো সব নিচে পড়ে যাবে। আসমানের দিকে যদি আমরা তাকাই, তারকাগুলো দেখলে কত সুন্দর আসমানটা দেখা যায়। আসমানে যদি তারকা না থাকে, ওই আসমানের দিকে তাকানো যায় না। উদাহরণ হলো এই, একটা মানুষ আসতেছে, মানুষের চোখ নাই, মানুষের কান নাই, মানুষের নাক নাই। যদি কান চোখ না থাকে, ওই মানুষটাকে কেমন দেখাবে বলেন? যদি একটা মানুষের চোখ নষ্ট হয়ে যায়, কান যদি এখান থেকে পচে যায়, নাকের থেকে এখান থেকে যদি দুটা বড় বড় ধরনের মনে করেন বাড়তি কোনো কিছু ঝুলে নিচের দিকে নেমে যায়, ওই মানুষটার দিকে কেউ তাকাইতে চাবে না। কেমন লাগবে? ঘৃণা লাগবে, হ্যাঁ? এমন কিয়ামতের ময়দানে যখন তারকাগুলো আসমান থেকে সবগুলো যখন পড়ে যাবে, ওই একটা মানুষের উদাহরণ যেরকম তার দিকে না তাকানো যায় না, ওই আসমানের দিকে না তাকানোর কোনো কি থাকবে না, দৃষ্টি, আকর্ষণ। খুব ভয়াবহ অবস্থা থাকবে। এরপরে পাহাড়গুলো, যখন মানুষ কোনোদিন পাহাড় দেখে নাই, যে মানুষটা পাহাড়ের কাছে যায়,
এত তার আনন্দ লাগে, মনে হয় আমি কিভাবে পাহাড়ে উঠবো দৌড়িয়ে। এত চমৎকার লাগে দৃশ্যগুলো, যে এত সুন্দর লাগে দেখতে, এত ভালো লাগে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই পাহাড়গুলো সবগুলো শেষ হয়ে যাবে। গাছের মধ্যে তুলাটা ফেটে যখন তুলাটা উঠতে থাকে, এত বড় ওজন পাহাড়গুলো তুলার মতো সবগুলো উঠতে থাকবে, উঠেই ওখান থেকে ক্ষান্ত হবে না। ওই পাহাড়ের মাটিগুলো মানুষের শরীরে চলে, নাকে মুখে চলে যাবে। আর ওই অবস্থায় তখন আমাদের কি অবস্থা হবে? সামান্য চোখের মধ্যে যখন আমাদের বালু যায় আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে যদি ওই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকে আর সমস্ত দিকে ছড়িয়ে যায়, যেরকমের দোয়াগুলো উপরে উঠে আর সমস্ত দিকে ছড়িয়ে যায়, ওই দোয়ার মতো যখন ছড়িয়ে যাবে তখন আমাদের অবস্থাটা কি হবে? আল্লাহু আকবার। এরপরে ওই কিয়ামতের ময়দানে গর্ভবতী উটনিগুলো 10 মাসের, সেগুলো হামেলা হয়ে যাবে। গবাদি পশুগুলো সবগুলো দৌড়তে থাকবে, সবগুলো দৌড়িয়ে একখানে জমা হয়ে যাবে। পশুগুলো পাগলের মতন, পাগলের বেশি খালি দৌড়াইতে থাকবে, এমন ভাবে দৌড়াবে যেগুলা মানুষ কখনো কল্পনা করে নাই। ওই সময় মৃত্যু মানুষকে জীবিত করা হবে, তার রূহ মধ্যে আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে, ওই সময় জীবিত করা হবে। যখন জীবিত করা হবে মানুষ কল্পনা করতে পারবে না তখন তার অবস্থাটা কি হবে। মৃত্যুর পরে যখন দেহের মধ্যে তার আত্মাকে ঢুকিয়ে দেবে তখন তার সমস্ত প্রশ্ন জবাব সবগুলো আসবে। ঢুকিয়ে দেওয়ার পরে এরপরে প্রশ্ন করা হবে, ছোট শিশু, জীবিত শিশুকে তুমি হত্যা করেছিলা, তাকে জীবিত দাফন করেছিলা। ওই বাচ্চার কাছে প্রশ্ন করা হবে, কি অপরাধের কারণে কি অপরাধের কারণে তুমি তাদেরকে হত্যা করেছ? কি অপরাধের কারণে এই ছোট ছোট মাসুম বান্দাদেরকে তোমরা জীবিত মাটির সাথে মিশিয়ে দিয়েছ? এইগুলা যারা করেছে, অপরাধ যারা করেছে, জীবিত সন্তানগুলোকে মৃত্যু বানিয়ে তাদেরকে জীবিত দাফন করেছে, যেই কারণে কি অপরাধের কারণে এরা মাসুম বান্দা কি অপরাধ করেছে, সব প্রশ্নগুলো করা হবে। আল্লাহু আকবার। এবং সমস্ত আমল নামাগুলোকে পেশ করা হবে, সপ্তাহ সামনে তুলে দেওয়া হবে। সব মানুষের আমল নামাগুলো তার সামনে আসবে, সবগুলো তুলে ধরবে। আমরা তো এখন কিছু দেখতে পাই না, আমার চোখের সামনে কিছুই ভাসে না। আমি এখন নামাজ পড়বো, আমার নামাজ হবে কিনা আমার জানা নাই। আমি যেই আমলগুলা করি ওই আমল আমার জানা নাই। কিন্তু এমন এক অবস্থা হবে, আমি যখন ভাত খাইতে যাই, যখন আমি প্লেটে ভাত নাই, ওই প্লেটে ভাতের মধ্যে আমার কি ময়লা আছে কিনা, ভাত পরিষ্কার কিনা। আমি যখন পানি, 1 গ্লাস পানি নাই, ওই পানির মধ্যে কোনো ময়লা আছে কিনা আমি দেখি। আমি তরকারি যখন নেই, ওই তরকারির মধ্যে ময়লা আছে কিনা। আরো সহজ করে উদাহরণ, আমি যদি ভাতের মধ্যে কোনো ময়লা দেখতে না পাই, তরকারির মধ্যে যদি কোনো ময়লা দেখতে না পাই, কিন্তু যখন আমি ভাতটা মুখের মধ্যে নাই, যদি বালু থাকে, জিহ্বা বলে দেয় তোমার ভাতের মধ্যে বালু আছে। আমি যখন তরকারি মুখের মধ্যে নাই, তখন আমি অনুমান করতে পারি এই তরকারির মধ্যে কি আছে, ময়লা আছে। এরপরে আরো সহজ করে উদাহরণ হলো, যখন তরকারি রান্না করে যদি লবণ কম হয়, ওটা কি চোখে দেখা যায়? লবণ কম হলে চোখে দেখা যায় না, কিন্তু যখন মানুষ মুখে নেয় খাবারের জন্য অনুমান করতে পারে তরকারিতে লবণ হয় নাই, স্বাদ হয় নাই। তুমি না দেখে জিহ্বা দ্বারা অনুমান করতে পারো যে তরকারিতে স্বাদ হয় নাই, লবণ দেয় নাই সেই জন্য। কিন্তু কিয়ামতের ময়দানটা এমন হবে, অনুমান করা কোনো প্রয়োজন নাই, অনুমান করা কোনো দরকার নাই। একবারে স্পষ্টভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন চোখের সামনে তোমার আমল নামাগুলোকে দেখিয়ে দেবে।
তুমি যে অপকর্মগুলো করেছো, গুনাহ করেছো, সবগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবগুলো স্পষ্টভাবে দেখিয়ে দেবে।